বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলুন আজকে একটা নতুন জিনিস তৈরি করব। সবাই তো খালি শুধু বলে নারকেল ডাস নারকেল ডাস। তো আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন নারকেল এখানে গুঁড়ো করা আছে। তো আজকে আমরা নারকেল ডাস্ট বানাবো, মানে ওইটা আপনাদের দেখাবো কি করে বানাতে হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এই যে দেখছেন আমাদের কাছে এই যে নারকেল গুঁড়ো করে রেখেছি এখানে। এইটা নারকেলটা শুকিয়ে এটা দুধটা বের করে নিয়ে তারপরে শুকানো হয়েছে। আর এখন এটাকে আমরা মিক্সি, এই যে আমাদের মিক্সি দেখছেন, মিক্সিতে দিয়ে আমরা গুঁড়ো করব। তো বন্ধুরা এই নারকেলটা কি করে শুকালাম, নারকেলটা কোরানোর পরে এইটাকে এটার দুধ বের করে নিয়ে তারপরে এটা আমাদেরকে শুকিয়ে নিতে হয়েছে। তো আপনারাও বাড়িতে বসে সহজে এরকম শুকিয়ে নিয়ে বানাতে পারবেন। তো বন্ধুরা চলুন আগে গুঁড়ো করি। দেখতেই পাচ্ছেন এখানে নারকেল, এখন আমরা এটা দেবো এটা এই যে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দেবো। এখানে এলাচ আছে আর নারকেল শুকনো, এটা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এই যে এখন আমরা এটা বন্ধ করে দিয়ে, তো এখন চালু হবে। খুবই শব্দ হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এটা আরও হবে, মিহি হবে, এখনো হয়নি। তো আমরা দেখে নিয়েছি, চলুন। আপনারাও বাড়িতে বসে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে দুধ বের করে নিয়ে বন্ধুরা আরামসে বাড়িতে বসে করতে পারবেন। তো আমি পরে বলে দিচ্ছি আপনাদের কী করে এটাকে করতে হবে। আগে গুঁড়োটা করি। দেখা যাক বন্ধুরা কতখানি হলো গুঁড়ো। এই যে দেখুন বন্ধুরা, এই দেখুন একদম মিহি। আর একটু হবে নাকি, আর একটু হবে, এখনো হয়ে পারেনি বন্ধুরা। চলুন আগে আমি করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখন আমরা মিক্সিটা বন্ধ করে দিয়েছি। এখন আমরা দেখব খুলে কি এটার। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন খুবই মিহি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এই দেখুন এখন এটাকে আমরা কীভাবে ইউজ করব। এটা আমরা যখন নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে যখন আমরা টোপ বানাই, ওখানে মানে পরিমাণ মাত্র টোপ বানানোর সময় এক চামচ বা বেশি টোপ বানালে বেশি দিতে হবে। তো আমি এটা দিয়ে আপনাদের দেখাবো যখন আমি মাছ মারতে যাব, দিয়ে যে এটার রেজাল্ট কীরকম হয়। তো বন্ধুরা এই নারকেল ডাস্টটা আপনারা নারকেল কুড়িয়ে নিয়ে কাঁচা নারকেলটাকে যদি এই মিক্সিতে কুড়িয়ে নিয়ে যদি এরকম মিক্সি চালিয়ে মানে পেস্ট করে নেন, তাহলে পরে আপনাদের আরও একটু সুবিধা হবে, যার জন্য মানে একটু মিহি বেশি হবে। আর আমি এটা শুকিয়ে নিয়ে পেস্ট করলাম, কিন্তু অতটা পেস্ট হয়নি। তো তাও যতটা হয়েছে আমাদের হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, মাছ মারা যাবে, অসুবিধা নেই। তো বন্ধুরা এই যে দেখুন খুব সহজে আমরা নারকেল ডাস্টটা তৈরি করে নিয়েছি, যাকে বলে নারকেল ডাস্ট। তো বন্ধুরা দেখতে পেলেন, খুব সহজে দেখিয়ে দিলাম আপনাদের। তো ভিডিওটা কীরকম লাগছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা এই যে আমরা এখন এটাকে ছালনি করে নেব, যতটা গুঁড়ো বেরোবে আর বাদ বাকিটা আবার একটু পেস্ট করব। এই যে দেখুন এভাবে করে নেবে।
তাহলে পরে আপনাদের টোপে দিলে পরে খুবই সুন্দর টোপের সঙ্গে মিলে যাবে একবারে। এই যে দেখুন করছি আমরা। এইভাবে করে নেবেন। তো বন্ধুরা জানেনই মাছ মারতে গেলে একটু আমাদের কষ্ট করতে হয়, এইভাবে আপনারাও একটু কষ্ট করে বানিয়ে নেবেন বাড়িতে, খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছেন। হয়ে গেছে আমাদের। গুঁড়োটা দেখি একটু। এই যে দেখতে পাচ্ছেন গুঁড়াটা দেখা যাচ্ছে, খুবই মিহি হয়েছে, দেখতে পাচ্ছেন খুব মিহি, একবারে মিহি, খুব অসাধারণ।